কি একটু এক্সপিরিয়েন্স আছে নাকি একেবারে নতুন? এই তো স্যার 2 মাস হলো সবে। বাপ মায়ের চাপে নাকি নিজের ইচ্ছায় কিছু করার ইচ্ছা আছে? হুম। না না, আমার বাপ মা ছোটবেলা থেকেই তেমন কোনো চাপ দেয়নি। আসলে আমার দাদু একজন বিরাট বড় ডাকাত ছিলেন তো। আমার বাবাও চোর, ভালোই যেমন তেমন একজন ছিলেন। কিন্তু আমার যেন মনে হলো যে ধীরে ধীরে এই বংশগত ব্যবসাটা ছোট হয়ে আসছে। তো এই ব্যবসাটাকে ক্রমাগত চালিয়ে রাখার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য, জীবিত রাখার জন্য, আর আমার ইচ্ছা সাথে ছিল, সেই জন্যই ভাবলাম যে একই লাইনে যাই, যেহেতু বাপ মায়ের চেনা জানা আছে অনেকেই। বাহ, বাহ। দেখো, আমার কাছে শিখতে হলে কিন্তু চুরিকে শিক্ষা হিসেবে না, চুরিকে একদম জীবন হিসেবে নিয়ে নিতে হবে। চুরি হচ্ছে একটা বিদ্যা, মহাবিদ্যা, কিন্তু এটা একটা শিল্পও বটে। এমন ভাবে চুরি করতে হবে কেউ যেন না বিন্দু মাত্র টের পায়। এই পরশুই একজনের ফোনের কভারে 500 টাকার নোট ছিল। 500 টাকার নোটটা এমন ভাবে বের করেছি, ফোনটা তারপর এমন ভাবে তার পকেটে রেখে দিয়েছি, সে বুঝতেই পারলো না যে 500 টাকা গায়েব করে দিয়েছি। ভাবো, এইরকম এটা মানে জীবন ভেবে নিতে হবে। আজ আমার কিছু নেই তো কিচ্ছু নয়, কাল যা হবে শুধু এই চুরির থেকেই। চুরি ছাড়া কাজ নেই, সেই চুরি ছাড়া কাজ নেই, মনে আছে? হ্যাঁ, গুড। স্যার একটা কথা বলবো, আপনার মতো ল্যালা পৃথিবীতে নেই একটাও। আমি এমনিতে এটা 10,000-এর কমে কাউকে শেখাই না। তুমি একটু অ্যান্টিক মাল আছো, তোমার থেকে 5,000, কিন্তু আগে থেকে বলে দিচ্ছি আমার বাড়ির কিচ্ছু যেন চুরি কখনো না হয়। ও না স্যার, আর একটু কম, আর একটু কম। দেখুন, এ মাসে বাপের মাত্র 30,000 টাকা চুরি করেছি। তার মধ্যে থেকে যদি আপনাকে 10 দিয়ে দিই, আমার কি করে হবে? বলুন না, বলুন না। ঠিক আছে, কাল থেকে ঠিক টাইমে চলে আসো। ঠিক আছে স্যার, আজকে আসি, কাল থেকে চলে আসবো।